হাই, আমি রূপমুর রশিদ ইমন। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর আমেরিকা সফর সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আপনাদের, যে কে কি করলেন এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার পেলেন। এটা পৃথিবীর চ্যাম্পিয়ন পুরস্কার পেলেন। কি কারণে পেলেন, কি কাজে পেলেন আমরা হয়তো জানি না, যাদের কাছে তথ্য আছে তারা জানেন। যা হোক, এই পুরস্কার আমাদের জন্য সম্মান বয়ে এনেছে। কিন্তু এই সম্মান আমাদের কাজে লাগবে কিনা জানি না, তবে যে জিনিসটা কাজে লাগবে সেই জিনিসটা কিন্তু নরেন্দ্র মোদী করেছে। নরেন্দ্র মোদী ইউএন মিশনে বক্তব্য দেওয়ার পর চলে গেছেন আপনার মাইক্রোসফটের সিও সত্য নাদেলার কাছে। তার সঙ্গে মিটিং করেছে। মিটিং করে যে কি করে আপনার ইন্ডিয়াতে টেকনোলজি আরও বাড়ানো যায়, এই কম্পিউটারজাত প্রোডাক্ট এইগুলো আরও বেশি বাড়ানো যায়, কীভাবে সহজলভ্য করা যায়, তার জন্য মিটিং করেছে। আর ঠিক একই টাইমে আমাদের শেখ হাসিনা ইউএন মিশনে বক্তব্য দেওয়ার পর চলে গেছেন নিউ ইয়র্ক ঝুট ব্যবসায়ী সমিতি, সেই মালিক সমিতির মিটিংয়ে। আমি জানি না মালিক সমিতির মিটিংয়ে যে নিউ ইয়র্ক মালিক সমিতির মিটিংয়ে যে আমাদের বাংলাদেশ কী লাভবান হবে, এটা আমার মাথায় আসে না। সত্যনবাবু, আপনারা নরেন্দ্র মোদী মিটিং করেছে গুগলের সিও সুন্দর পিচাইয়ের সঙ্গে, আর আমাদের শেখ হাসিনা মিটিং করছে নিউ ইয়র্ক ফরেন লিগের সঙ্গে। নিউ ইয়র্ক ফরেন লিগের সঙ্গে মিটিং করে বাংলাদেশের কী লাভ হবে? তারা তো এখানে থাকে, এখানে খায় দায় ঘুমায়, তাদের সাথে মিটিং করার কী আছে? তারা তো বাংলাদেশের কোনো কাজে আসবে না, তাদের সাথে মিটিং করছে। আমি জানি না কী কারণে মিটিং করছে। আর নরেন্দ্র মোদী মিটিং করছে সুন্দর পিচাইয়ের সঙ্গে। দেখেন, তারপর নরেন্দ্র মোদী মিটিং করছে আপনার আপনার ফেসবুকের সিও মার্ক জুকারবার্গের সঙ্গে। আর আমাদের শেখ হাসিনা মিটিং করছে আপনার ওই যে কিছু দালাল কমিটি আছে, যারা আপনার ওই নিউ ইয়র্কে বসে দেশের মুক্তিযোদ্ধার ওই সময় যে মানবতা বিরোধী অপরাধ তার বিচার চায়। আরে বেটা, বিচার চাওয়ার কি আছে? বিচার তো হয়ে গেছে, আর কয়টা ঝুলাই দেবে? কাহিনি শেষ। তোরা নিউ ইয়র্কে বসে লাফাস কেন? তোরা নিউ ইয়র্কে বসে ছেলে মেয়ে মানুষ কর, দেশে টাকা পয়সা পাঠা। তোদের এই আমলি করে আর দেশ উদ্ধার করে লাভ নেই নিউ ইয়র্কে বসে। তোরা তোদের কাজ কর। এই কাজগুলো শেখ হাসিনা করছে, মানে কোনো ইফেক্টিভ না। যে দেশে একটা সুন্দর যে একটা পরিবেশ বা সুন্দর একটা অর্থনৈতিক কিছু উন্নয়ন সম্ভব হবে, এমন কোনো কাজ শেখ হাসিনা নিউ ইয়র্কে এসে করেনি। কিন্তু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদী কিন্তু সেটা করেছে। আপনি ভাবতে পারেন মোদী সুন্দর পিচায় সত্য নাদেলার সাথে মিটিং করেছে কারণ তারা ইন্ডিয়ান লোক, তার জন্য না। নরেন্দ্র মোদী কিন্তু আপনার সালমান খানের সঙ্গেও মিটিং করছে। আপনারা আবার ভাবেন না এই সালমান খান ওই যে বডি বিল্ডার, ওই যে বলিউডে ছবি করে, সেই সালমান খান। এই হলো কি আপনার সালমান খান বাংলাদেশি বংশোদ্ভূত, খান একাডেমির প্রতিষ্ঠাতা। খান একাডেমিকে চেনে না অন্তত আমেরিকা এমন কেউ নেই, সবাই এর নাম জানে, কারণ এরা আপনার শিক্ষাক্ষেত্রে প্রচুর অবদান রেখেছে। এদের আপনার ইউটিউবে আপনি যদি খান একাডেমি লিখে সার্চ দেন, দেখবেন হাজার হাজার ভিডিও আছে। আপনার ম্যাথের টিউটোরিয়াল, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এগুলো টিউটোরিয়াল প্রচুর পরিমাণে আছে। যাই হোক, তাদের সঙ্গে নরেন্দ্র মোদী মিটিং করছে যাতে ইন্ডিয়াকে আপনার উন্নয়ন করে, যে ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থাকে আপনার উন্নত করা যায়। আর আমাদের শেখ হাসিনা ওই যে আমলিগ আছে এক গ্রুপ, বিভিন্ন গ্রুপ অফ পাবলিক, বিভিন্ন নামে রং বেরঙের ওই যে ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে, তাদের সাথে মিটিং করছে। এগুলো করে আসলে আমাদের দেশের কোনো লাভ হবে না, এটা আমাদের বোঝার টাইম এসেছে। আপনি 64 জনের এক বিশাল প্লেন নিয়ে নিউ ইয়র্কে এসে ঝুট ব্যবসায়ীর সঙ্গে মিটিং করবেন, এটা আসলে কতটা যুক্তিযুক্ত এটাই মাথায় আসে না। আমরা যে ইন্ডিয়াকে এত বেশি পচাই, কিন্তু দেখেন ইন্ডিয়া কিন্তু ঠিকই কাজের কাজটা করছে। তারা কিন্তু দিন দিন আগিয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, কারণ তাদের ভিতরে একটা ওই দেশপ্রেম আছে, দলপ্রেম খুব কম। নরেন্দ্র মোদী কিন্তু এসে কোনো ওই তার কোনো ঝুট ব্যবসায়ী লোকজনের সাথে মিটিং করেনি। সে মিটিং করেছে ভালো ভালো বড় বড় ফিগারের সঙ্গে, যাতে তার দেশ উন্নত হয়। এর জন্য তাদের দলপ্রীতি কম, তাদের দেশপ্রীতি বেশি। এর জন্য কিন্তু আমাদের ওই যে জিয়াউর রহমান একটা কথা বলেছিল যে আপনার মানুষের চেয়ে, মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা কিন্তু আমাদের রাজনীতিবিদ সবাইকে মানতে হবে। আবার আমাদের ওই যে এবার খালেদা জিয়ার কথা বলি, সে কি করছে? সে লন্ডনে, এখন সে লন্ডনে যে ছেলের সঙ্গে বসে আছে, তার ছেলে ওই যে চোর তারেক রহমান, সে তো বেসিক্যালি একটা চোর। সে চোরের সঙ্গে বসে আছে। কেন তুই চোরের সঙ্গে বসে থাকবি? কেন? তুমি যাও লন্ডনে, এসে আপনি কি করবেন? আপনি মিটিং করেন, ভালো ভালো লোকজনের সঙ্গে মিটিং করেন, দেশটাকে কীভাবে উন্নত করে যায় সেই চেষ্টা করে। তা না, সে তার ছেলের ওখানে নিয়ে বসে আছে। তার ছেলের কাজ কি? লন্ডনে বসে সে একজন ইতিহাসবিদ, মাঝে মাঝে আপনার বঙ্গবন্ধুকে চোর বলবে, এই বলে দেশে একটা অরাজক পরিবেশ সৃষ্টি করে দেবে। তার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, মাঝে মাঝে বঙ্গবন্ধুকে চোর বলা ছাড়া। এখন
এগুলো কোনো জবাবদিহিতা নেই আমাদের দেশে আসলে। না হলে এই যে তারেক জিয়া, এই যে শেখ হাসিনা, এই যে খালেদা জিয়া, এরা এই কাজগুলো কিন্তু করতে পারে না। কারণ আমাদের দেশে কেউ বলার মতো নেই যে আপনারা এই কাজগুলো কেন করছেন। 64 জনের গাড়ি বহন নিয়ে আপনি নিউ ইয়র্ক আওয়ামী লীগের সঙ্গে কেন মিটিং করছেন? এটার কোনো দরকার নেই। আর আপনি ইংল্যান্ড, লন্ডনে যে ছেলের সঙ্গে বসে আছেন কেন? দেশের আপনার লাখ লাখ জনগণের দুঃখ কষ্টের মধ্যে রেখে আপনি ওখানে যে বসে আছেন কেন? এইগুলো আমাদের এই জবাবদিহিতা আদায় করার একটা সময় চলে আসছে। আসলে জানি না এই জবাবদিহিতা আমরা কবে আদায় করতে পারবো, বাট এটা কিন্তু আমাদের একটা টাইম আসছে, আমাদের এটা আদায় করা উচিত। না হলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ওই আপনার এখানে এসে আবার ঝুট ব্যবসায়ী হবে। তারা কোনোদিন সত্য না দিলে হতে পারবে না, তারা কোনোদিন সুন্দর বিচার হতে পারবে না। আর সালমান খান ও হতে পারবে না, মানে ওই যে আপনার খান একাডেমির পরিচালক। এগুলো কিন্তু হওয়া খুব টাফ হয়ে যাবে। তার জন্য আমাদের উচিত এখন থেকে সচেতন হওয়া। এই ছিল আমার ভিডিওর টোটাল কথা, এই ছিল আমার মেসেজ। যা হোক, এটা আমার প্রথম ভিডিও, ভালো হয়নি জানি। এনিওয়ে, নেক্সট টাইম আই উইল ট্রাই মাই বেস্ট। বাই।